আজকে আমাদের হেসেলে কিন্তু কেএফসি স্টাইলের চিকেন হচ্ছে, আর সেটা বানাতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন, বুঝতেই পারছেন আমার পাশে শেফ কোট পরে যখন রয়েছে শেফ পলক চ্যাটার্জি। তোমাকে অনেক স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা, আমরা তো মানে কেএফসি স্টাইল চিকেন বলছি, মানে এটা একটা এমন লোভনীয় একটা ডিশ যে শুনলেই মনে হয় জিভে জল চলে যায়। একদমই তাই। এটা বানাতে যে এত উপকরণ লাগে, এটা তো দেখে আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, মানে এটা জিনিসটা খুবই ছোট দেখতে, কিন্তু এর পিছনের হিস্ট্রিটা অনেক বড় আছে আর কি। হ্যাঁ, সেটাই তো দেখছি। অনেক কিছু, সময়টাও অনেকক্ষণ লাগে। আমরা আজকে সেটাকে একটু ছোট করে করার চেষ্টা করব, যাতে ঘরে সবাই করতে পারে, সেই জন্য সেইভাবে আমরা একটু ছোট করে করার চেষ্টা করব। গল্প তো হবে তোমার সঙ্গে, একদম, কারণ শেফ মানে অনেক রকম টিপস পাওয়া যায় তার কাছে। নিশ্চয়ই। তো আগে কি দিয়ে শুরু করব, বলো কি করব? আচ্ছা, আগে আমরা যেটা করব, আমরা চিকেনটাকে, এখানে আছে আমার সাথে বাটার মিল্ক। আমরা এটা দুটো ম্যারিনেশন হবে। একটা বাটার মিল্কে আমি ফার্স্ট ম্যারিনেশনটা করে নেব। সেটার জন্য আমাকে একটা বোল দাও, ওখান থেকে প্রথমে বাটার মিল্ক লাগবে। আমি বাটার মিল্কটা এখানে ঢেলে দিচ্ছি। এটা কি কোনো অনুপাত রয়েছে? বাটার মিল্ক এখানে 150 ml মতো রয়েছে। জাস্ট এটা ডুবে থাকতে হবে এরকম কোয়ান্টিটিতে, মানে কোনো সেরকম নির্দিষ্ট ব্যাপার নেই। আমি এটার মধ্যে দেবো একটু সল্ট দেবো, সল্ট দেবো, একটু পেপার দেবো। আর লাগবে না? আর লাগবে না, কারণ পরে ম্যারিনেশনে আবার সল্ট যাবে। আর দিচ্ছো পেপার, তাই তো? পেপার, ঠিক আছে। একটু হোয়াইট পেপার, একদম বাস। ম্যারিনেশন করে কতক্ষণ রাখতে হয়? এটা 1 ঘন্টা রাখতে পারলে খুব ভালো, কিন্তু আমাদের হাতে সময় যেহেতু কম, আমরা ওই 15 থেকে 20 মিনিট রাখবো আপাতত। আচ্ছা, এটা পুরো ডুবে যায়? একদম পুরোটা ডুবে যাবে ভেতরে। এটার কাজ হচ্ছে বাটার মিল্কের যে একটা মিল্কি টেস্ট থাকে, ঠিক আছে, সেই টেস্টটা এর মধ্যে ঢুকবে, প্লাস চিকেনটা ময়েস্ট থাকবে, মানে যখন আমরা চিকেনটা বাইট করব ভেতরটা জুসি থাকবে, ড্রাই হয়ে যাবে না। এবার আমরা এটা কিছুক্ষণ রেখে দেবো। আচ্ছা, এটা তাহলে আমরা সাইডে সরিয়ে দিই। হ্যাঁ। আচ্ছা, ততক্ষণে কি আমাদের এদিকে কোনো কাজ আছে, কিছু মিক্স করার রয়েছে? এদিকে কাজ বলতে আমরা তাহলে আমরা যেটা লাস্টে যে সসটা সার্ভ করব, সেই সসটা আমরা বানিয়ে নিই তাহলে, ডিপিং সসটা। আচ্ছা, আমার লাগবে এখানে সুইট চিলি সস আছে, ঠিক আছে, সেটার সাথে আমার লাগবে হচ্ছে মেয়োনিজ, ঠিক আছে। একটা আমাকে বড় ওই মাঝারি বোল দাও, স্পুন একটা দাও। ছোট দিলাম। ছোট স্পুন মেয়োনিজটা করে। আচ্ছা, আর এটা তুমি আলাদা সস বানাচ্ছো? হ্যাঁ, আলাদা একটা সস। নাম আছে? এটা আমরা সুইট চিলি ডিপ বলি। কি মিক্স করছো এটা? এটা হচ্ছে সুইট চিলি সস, মেয়োনিজের সাথে সুইট চিলি সস মিক্স করছি। আমি এর মধ্যে আর একটু পেপার দেব। আচ্ছা, এর কোনো কি অনুপাত রয়েছে যে এতটার সঙ্গে এতটা মিক্স করতে হবে? এটা মোটামুটি 3:1 রেশিওতে মিক্স করলে খুব ভালো হয়। 3:1 মানে যদি আমার 3 টেবিল স্পুন মেয়োনিজ হয়, তাহলে আমি 1 টেবিল স্পুন সুইট চিলি সস দেবো, আর পিঞ্চ অফ পেপার। একটু স্বাদ বদল হবে, আর একটু স্বাদ বদল হবে, সামান্য একটু কালারের জন্য আমাকে একটু পেপরিকা পাউডার দাও। এটা সুন্দর গ্রেনি কালার আসবে। ব্যাস, এটা আমাদের রেডি। এটা আমরা যখন সার্ভ করব, পাশে আমরা এই ডিপটা দিয়ে সার্ভ করব। এবার এখান থেকে এটাকে আমরা বের করে আমরা এটাকে সেকেন্ড ম্যারিনেশনে দেব। আমি আগে এই বলে ম্যারিনেশনের জিনিসগুলো আগে দিয়ে নিই। আমাকে এখান থেকে আদার রস দাও, 1 টিস্পুন, 1 টিস্পুন। অনিয়ন জুস 1 টিস্পুন। জুস কেন ব্যবহার করছি, মানে এটা পেস্ট আমরা ব্যবহার করা যেত? পেস্ট ব্যবহার করলে এটার ভেতর না গ্রেনস আসবে, যে গ্রেনস গুলো হয় সেগুলো তখন মুখে চাংস আসবে, সেটা ভালো লাগবে না, তাহলে ভেতরে জিনিসটা স্মুথ হবে না, সেই জন্য। আচ্ছা, আমরা এর বদলে পাউডার ইউজ করতে পারি। পাউডার থাকলে যদি কেউ পাউডার ইউজ করতে চান, পাউডার ইউজ করতে পারে। গার্লিকটা 2 টেবিল স্পুন, সরি টিস্পুন, 2 টিস্পুন, মানে এটা ডাবল দিলাম। হ্যাঁ, 2:1 রেশিওতে হবে। আচ্ছা, এবার আমাকে পেপার পাউডার দাও, 1/2 টিস্পুন। হোয়াইট পেপার পাউডার 1/2 টিস্পুন। অরিগানো 1/2 টিস্পুন। চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। এটা আমরা 1/2 টিস্পুন দিচ্ছি, কেউ যদি একটু ঝাল বেশি খেতে চায় বেশি দিতে পারে, ডেফিনেটলি। আর পেপরিকা পাউডার 1/2 টিস্পুন।
আচ্ছা, এবার আমি দেবো হচ্ছে এই সুইট চিলি সসটা। এটা তো হুম, 2 টিস্পুন মতো হবে, পুরোটাই দিয়ে দাও ওটা। এটা দিয়ে দাও। হ্যাঁ, 2 টিস্পুন মতোই হবে ওটা, সামান্য একটু বেশি অসুবিধা নেই। হ্যাঁ, দিয়ে দাও। প্রায় 3 টিস্পুন হবে, অসুবিধা নেই। আর আচ্ছা, ভিনেগার দাও আমাকে হাফ টিস্পুন। আর একটু কম। যতটুকু? ব্যাস। আচ্ছা, এবার আমাকে দাও এগ হোয়াইট। এগ হোয়াইট। হ্যাঁ, একটা ডিমের হোয়াইট। এটা কতটা দেবো? এটা একটা ডিমের হোয়াইট যতটা হয় ততটা। পুরোটাই হ্যাঁ, দিয়ে দেবো পুরোটা দিয়ে দিই। আচ্ছা, এবার সল্ট দেবো আমরা আন্দাজ মতো। তো আর লাগবে? দেখে নিচ্ছি। আচ্ছা, এটা ভালো করে মিক্স করে হুম। নিচ্ছি, যেহেতু ডিম রয়েছে হুম, তো একটু একটা সুন্দর অ্যারোমা আসছে দেখো, আসছে, হ্যাঁ সুইট চিলি সসের আর এই আচ্ছা। স্মোক পেপরিকার জন্য একটা সুন্দর অ্যারোমা আসছে সবকিছু মিক্স হয়ে। কেউ যদি একটু এর সাথে ফিউশন করতে চান, যদি এর বাইরেতে বেরিয়ে একটু ফিউশন, কেউ ফ্রেশ পার্সলে চপ করেও দিতে পারে। এর মধ্যে আরো সুন্দর ফ্লেভার আসবে। আচ্ছা, এবার এটা হয়ে গেছে। আমরা এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে মিক্স করে নেব। একদম মানে একদম ইয়েটাকে বের করে নিতে হবে, তারপরে দিতে হবে। যতটা ড্রেন করা সম্ভব। 1 ঘন্টা যদি আপনি রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। ভালো হয়। বাড়িতে যখন করবেন তখন 1 ঘন্টা মতো রাখলে খুব ভালো লাগবে তাহলে টেস্টটা। আমি ফর্ক দিয়ে একটু প্রিক করে দিচ্ছি যাতে ভেতরেও স্পাইসেসটা ঢোকে, যেহেতু আমাদের হাতে সময় কম। একটু প্রিক করে দিলে মশলাটা তাহলে ভেতরে ঢুকবে। আচ্ছা, বাড়িতে যারা ম্যারিনেশন করে বানাবেন তারা কি এটা ফ্রিজে রাখবেন না বাইরেই? ফ্রিজে রাখাই ভালো। ফ্রিজে রাখা ভালো, মানে যেহেতু একটু বেশি আর করে যে কোনো একটা জিনিস আপনি দেখবেন যে যদি আমরা কোনো কিছু ডিপ ফ্রাই করছি, সেটা সব সময় ঠান্ডা থেকে বের করে ডিপ ফ্রাই করলে সেটার ক্রিস্পিনেসটা খুব ভালো আসে। এটা একটা কিন্তু টিপস। একদম। আচ্ছা, এবার এইটা থাক কিছুক্ষণ, আমরা পাশাপাশি ইয়েটা বানিয়ে নেবো, যেখানে আমরা এর বাইরে যে কোটিংটা হবে সেই কোটিংটার জন্য আমরা একটা বোল দাও। যেটা তোমার ফাইনাল কোটিং। হ্যাঁ, ঠিক আছে। আমার লাগবে সেখানে ময়দা লাগবে। ময়দা কতটা? ময়দা এখানে আছে 4 টেবিল স্পুন মতো ময়দা রয়েছে। ঠিক আছে, এটা পুরোটাই লাগবে এখানে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে তুমি আমাকে এই কর্নফ্লাওয়ার রয়েছে এখানে 1 টিস্পুন মতো, এটা পুরোটা দিয়ে দাও। কর্নফ্লাওয়ারটা বেসিক্যালি দেওয়া হচ্ছে একটা ক্রিস্পিনেস যাতে আসে সেই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। রেশিওগুলো খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এবার এটা যেহেতু আউটার কোটিংটা হচ্ছে, এবার চিকেনের তো ভেতরে একটা ম্যারিনেশন হলো, আউটার কোটিংয়েও আমরা কিছু যাতে টেস্ট যখন বাইট করব তখন যাতে সেটা পাওয়া যায় সেই জন্য আমরা কিছু স্পাইসেস অ্যাড করব, লাইক পেপার, পেপরিকা আর সল্ট। হাফ টিস্পুন মতো। হ্যাঁ, ব্যাস। হোয়াইট পেপারটা আর একটু কম, 1/4 টিস্পুন। আচ্ছা, পেপরিকা পাউডার দাও। এটা কতটা? 1/4 টিস্পুন। আচ্ছা, আমাকে ওখান থেকে একটু রেড চিলি পাউডার দেবে। ব্যাস, এবার সল্ট দেবো আমরা। ব্যাস। আচ্ছা, একটুখানি অরিগানো দাও, পিঞ্চ অফ, জাস্ট 1 পিঞ্চ। আচ্ছা, এটা তো ভালো করে মিক্স করা হয়ে গেল। এবার আমরা এখান থেকে চিকেনগুলো তুলে এখানে একটা একটা করে ট্যাপ করে রাখবো, আর পাশে আমরা তেলটা গরম করতে দেবো। আচ্ছা, ঠিক আছে। তেলটা তাহলে গরম করতে? হ্যাঁ, দেখো কতটা লাগবে। এটা যাতে পুরোটা ডুবে ভাজা যায় অতটা মতো তেল দাও, ওটাই লেগে যাবে আমার মনে হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে আইস ওয়াটার লাগবে। আচ্ছা, এবার আমরা যেটা করব,
আমরা এখান থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমরা এখানে দিয়ে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এই আইস ওয়াটারে দেব। আইস ওয়াটারে দিয়ে আমরা এর মধ্যে প্যানকো ইউজ করব একটু। প্যানকো ব্রেড ক্রাম কেন ইউজ করব? কারণ তাহলে ফ্লেক্সটা ভালো আসবে, ফ্লেক্সটা ভালো খুলবে। এটা একটা ছোট টিপস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমি তাহলে ফার্স্ট কোটিংটা আমি নর্মালি করে নিচ্ছি এখানে। আচ্ছা, এটা আমি না হাত লাগাচ্ছি। প্রথমবার যখন আমরা ট্যাপ করব আমরা খুব হালকা হাতে ট্যাপ করব, ঠিক আছে। সেকেন্ড টাইম আমরা একটু টাইট হাতে করব। হ্যাঁ, তাহলে কি ফ্লেক্সটা ভালো খুলবে। দেখো হালকা হাতে করলাম বলে এবার আমি এটাকে এরকম করে ঝাড়বো। এবার তুমি দেখো ফ্লেক্সগুলো খুলে যাচ্ছে সুন্দর করে, ঠিক আছে। এবার আমি এটাকে জলে দেব। না, পুরোটা বেরিয়ে যাবে না, যতটুকু এক্সেস সেটা বেরিয়ে যাবে। আইস ওয়াটার। এইবার তুমি আমাকে একটু প্যানকো এর মধ্যে অ্যাড করে দাও, 2 টেবিল স্পুন মতো। আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা একটু বাড়িয়ে দিলাম এবারে। আচ্ছা, এক্সেসটা জলে রয়ে গেল কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু রয়েছে। এক্স্যাক্টলি। ক্রিসপি ফ্রাইড চিকেন বা কেএফসি ফ্রাইড চিকেনের বৈশিষ্ট্য হচ্ছে তার ফ্লেক্স। ফ্লেক্স যত বেশি খুলবে তত দেখতে বেশি ভালো লাগবে, খেতেও তো ভালো লাগবে, তত বেশি ক্রাঞ্চ হবে। এই সেকেন্ড বারেরটা আমরা একটু হাত দিয়ে এরকম করে একটু চেপে নেব, একটু হাত দিয়ে চেপে নেব। এটার কারণ জলটা ছিল তো, এই জলের গায়ে ও ধরে নেবে যতটা যা ধরে নেওয়া। এরকম করে ঝাড়তে হবে জিনিসটা। আচ্ছা, আমাকে ওই র্যাকটা ওখান থেকে দাও, আমি তাহলে। আচ্ছা, এই র্যাকটা দেওয়া এই কারণে, আমি যদি ডাইরেক্ট প্লেটের ওপরে দিতাম তাহলে যখন আমি এটা বসাবো, এই যে ফ্লেক্সগুলো খুলেছে সুন্দর, দেখতে পাচ্ছ সুন্দর ফ্লেক্সগুলো খুলেছে, এটা যখন নিচের দিকে যাবে ফ্লেক্সগুলো বন্ধ হয়ে যাবে। সেটা যাতে বন্ধ না হয় তাই আমি একটা র্যাকের ওপরে এটাকে রাখলাম। সব কোটিং হয়ে গেছে মোটামুটি। আমরা এখানে রেখেছি, যা এক্সেস ময়দা ঝরে নিচে পড়ে গেছে। তেল মোটামুটি গরম আছে। আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। তেল যে খুব গরম তা না, না, মিডিয়াম হিট, মিডিয়াম হিট। এটা কি একদম লো ফ্লেমেই করবে? লো ফ্লেমে। আমি এরপরে ফ্লেমটা আরেকটু কমিয়ে দেবো। প্রথমে জাস্ট ফ্লেক্সের টেক্সচারটা ধরে নেওয়ার জন্য একটু ফ্লেমটা বাড়ানো আছে। আমি এরপরে ফ্লেমটা আরেকটু কমিয়ে দেবো। আচ্ছা, এটা কড়াইতে দেওয়ার সময় মাথায় রাখতে হবে যাতে ওভার ক্রাউডিং না হয়ে যায় কড়াইতে। তাহলে লেগে যেতে পারে। ওভার ক্রাউডিং হলে ফ্লেক্সগুলো কিন্তু ওর মধ্যেই থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। যতটুকু জায়গা সেই বুঝে দিতে হবে। এখানে আমরা তেলটা একটু বেশি দিয়েছি। তেলটা বেশি দিয়েছি যাতে জিনিসটা ডোবা তেল হয়, তাহলে জিনিসটা খুব সুন্দর ফ্রাই হবে। একটু টেক্সচার ধরে নিলে আমি তখন একটু ফ্লেমটা কমিয়ে দেবো। সেকেন্ড বার ফ্রাই করব ক্রিস্পিনেসটা ভালো হওয়ার জন্য। এই যে প্রথমে আমি লো হিটে করছি, ঠিক আছে, এটাতে কি হচ্ছে, এটাতে ভেতরে জিনিসটা কুক হচ্ছে। তো সেকেন্ড বারে যখন করব আমি একটু হিটটা বাড়িয়ে করব, তাতে ইনস্ট্যান্ট কালার চলে আসবে, প্লাস ক্রিস্পিনেসটাও ইনস্ট্যান্ট চলে আসবে। মানে যেটা আমরা খাওয়ার সময় পাই আর। হ্যাঁ হ্যাঁ, ক্রিসপি চিকেন। একদমই তাই।
রাউন্ড তো আমাদের কমপ্লিট। ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এবারে কি তেলটা আরেকটু গরম করবে না এটা না, মধ্যে দেবে? তেলটা আরেকটু গরম করব। এটাকে আমি 10 সেকেন্ড জাস্ট রেস্ট দেবো একটু। ওকে। আমি জাস্ট তুললাম 10 সেকেন্ড, ততক্ষণ তেলটা একটু গরম হোক, জাস্ট ফ্রাই করে তুলে নেবো। সঙ্গে সঙ্গে দিয়ে 10 সেকেন্ড 15 সেকেন্ড রেখে তুলে নেবো। এবার আমি যেহেতু মোটামুটি সবগুলো একবার করে ফ্রাই হয়ে গেছে, তো আমি সবগুলো একবারেই দিয়ে দেবো। এবারে বেশিক্ষণ না ফ্রাইটা করতে হবে। না, জাস্ট 10 সেকেন্ড মতো। এবারে তো প্লেটিং। এবারে প্লেটিং। তৈরি কেএফসি স্টাইল চিকেন বা ক্রিসপি চিকেন, দুটোই বলতে পারি, কারণ কেএফসি তে ক্রিসপি চিকেনই পাওয়া ক্রিসপি যায়। চিকেনই পাওয়া যায়। যেটা আমরা দোকানে গিয়ে খেয়ে থাকি সেটা কিন্তু এবার আমাদের হেসেলে, এবং আমাদের হেসেল থেকে আপনাদের হেসেলে। তো আমাদের তো রান্না শেষ, রান্নার হুম। সঙ্গে সঙ্গে গল্পও শুনলাম, তোমার গল্প। কথা শুনলাম, সবটাই শেষ, কিন্তু এবারে তো এটা টেস্ট করতে হবে। হ্যাঁ, আমি এটা দিয়ে It's your turn. দারুণ হয়েছে, খুব ক্রিস্পি। অসাধারণ। মানে এরকম ক্রিস্পি চিকেন যে বাড়িতে বানিয়ে খাওয়া যায়, এটা যদি আমি না খেতাম তাহলে বুঝতেই পারতাম না এতটা ক্রিস্পি হতে পারে। আমরা একটু আগে বলছিলাম যে বানাতে বানাতে তারপরে এই সমস্ত সাজাতে গিয়ে খানিকটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে, এতটা ক্রিস্পি থাকবে না। এটা কিন্তু নয়, পুরোপুরি ক্রিস্পি রয়েছে। এরকম যদি চিকেন বাড়িতে কেউ বানাতে চান, বাড়িতে মানে একবার বানাতে চান নয়, কারণ বাড়িতে কোনো গেস্ট আসার থাকলে আগে থেকে যদি একটু তৈরি করে রাখতে পারেন, চট করে ভেজে যদি এটা দেওয়া যায় তাহলে কিন্তু প্রশংসা পেতে বাধ্য। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ক্রিসপি চিকেন নিয়ে কথা বলছিলাম, দরকার সঙ্গে বলছিল যে ক্রিসপি চিকেন দিয়ে বার্গার হয়, আর কি কি হয়? বার্গার হবে, র‍্যাপ হবে, প্লাস স্যান্ডউইচ, সাবওয়ে স্যান্ডউইচ এরকম হয়, সেরকম স্যান্ডউইচও করা যেতে পারে। বাড়িতে আপনার ব্রেড থাকলে পুরনো ব্রেড, তার মাঝখানে আপনি একটা লেটিস দিয়ে একটা চিজ স্লাইস দিয়ে স্যান্ডউইচ করে দিন, বার্গার করে দিন। একদম, অনেক কিছু অপশনস রয়েছে যেগুলো বাচ্চারাও খেতে কিন্তু খুব ভালোবাসে। একদম। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, করে কেমন হলো সেটা আমাদের জানাতে ভুলবেন না। ওকে, আর তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে এটা রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, আর তোমার প্রজেক্টের জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।